এই নারীর টানে তো সবাই বাড়ি যেতে পারে না। দীর্ঘদিন পরে ঈদের মধ্যে সবাই এক জায়গায় মিলিত হব। বছরের প্রথম ঈদ স্বামীর সাথে। এই ঈদের মুহূর্তটুকু আমাদের মা বাবাকে দেয়। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য যাচ্ছি, বেশি মিস করছি মা বাবাকে। আমি সব থেকে ঈদে আমার মাকে মিস করতেছি। বাড়ি যেতে অবশ্যই মাকে পাবো। আমি আমার বন্ধুদের সাথে ঈদ কাটাবো বা আমার যে ভাই ভাবিদের সাথে ঈদ কাটাবো, ঈদ উদযাপন করব। আর হয়তো ট্রেন পাবো না, মিস করবো, যার কারণে যাচ্ছে আর কি। আমার আব্বা আম্মা আছে বাড়িতে, এই যে আর কি এখন তারা দেখার জন্য, তার জন্য ঈদ করার জন্য, তার আনন্দ ফুর্তি করার জন্য যাইতেছি। না বাবা মার সাথে ছোটোবেলা তো ঈদ করছি, অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। নতুন কাপড় কিনছি, নতুন সব কিছু করছি, খুব ভালো লাগছে। সবচেয়ে আমার গ্রামটা ভালো লাগে। অনেকদিন ধরে আমরা শহরে আছি, ঈদের জন্য আমরা দেশে যাচ্ছি। দীর্ঘদিন পরে ঈদের মধ্যে সবাই এক জায়গায় মিলিত হব, এটাই সবচেয়ে বড় আনন্দ। ট্রেনে আমরা টিকিট কাটছি, আমরা আল্লাহর রহমতে আমরা সিট পাইছি। আমরা এর মধ্যে বিশেষ করে হচ্ছে কথা হচ্ছে আমরা মনে করেন যে দেখে যাচ্ছে অনেক আনন্দ, ঈদে আনন্দ, ফ্যামিলি আছে দেশে, অনেক আনন্দ, অনেক এনজয় করব। বাড়ি যাওয়াটা আসলে খুবই ভালো লাগে। এই হলো ঈদের একটা শুরু, আপনার ঈদের একটা শুভেচ্ছা বিনিময়। এই নারীর টানে তো সবাই বাড়ি যেতে পারে না, কিছু মানুষ মানে করে থাকে, রয়ে যায়। টিকিট আমরা অনলাইনে পেয়েছি, আর তেমন ভোগান্তিও নাই। আর ছোটোবেলা ঈদ ছিল একরকম, এখনকার ঈদ হলো আর একরকম। খুশি তো খুশি, এখনকার খুশিও অনেকটা ছেলেমেয়ের জন্য আর কি উৎসর্গ, না খুশি ছেলেমেয়ের জন্য উৎসর্গ আর কি। বাবা মা শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করতে, এবার বছরের প্রথম ঈদ স্বামীর সাথে। এত বছর ঈদ করেছি একা একা, এবার ঈদ করতেছি স্বামী শ্বশুর বাড়ির সাথে ঈদ করব। এই জন্যে এবারের ঈদ যাত্রা। ট্রেনের টিকিট কাটাতে কোনো হয়রানি হয় না এবং সময়ের পূর্বেই ট্রেন এসে বসে আছে এবং সময় মতোই ছাড়বে। এখনও মা বাবা আছে, আমার সন্তান আছে, ওয়াইফ আছে, তাদের মায়ের টানে আমাকে ঢাকা ছেড়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যেতে হচ্ছে। কারণ ছোটোবেলা সেই মা বাবার সাথে কাটানো মুহূর্তগুলো এখনও মনে পড়ে, তাই তাদের সাথে কাটানোটাই আমার কাছে সর্বোত্তম বিদায়। আমি ঢাকা শহর ছেড়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে, মা বাবার সাথে কাটানো, বড়ো ভাইদের সাথে কাটানো। ইতিমধ্যে আমাদের এক বড়ো ভাই আলহামদুলিল্লাহ প্রবাস জীবন পার করতেছে, তাকেও অনেক মিস করতেছি। তাকে যদি পেতাম হয়তো ভালো লাগতো। সবাইকে বলবো যাদের মা বাবা বেঁচে আছে, আপনাদের যদিও কষ্ট হয়, সবার কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে সবাই যেন মা বাবাকে এই ঈদের মুহূর্তটুকু যেন মা বাবাকে দেয়।